আল্লাহর নবীর চাইতে সম্মান পৃথিবীতে কারো আছে? বর্তমানে আছে, অতীতে ছিল, ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা। তাহলে সেই নবী যেখানে সম্মানে সেজদা নেন নাই, উম্মতের কাছ থেকে এই দেশের ভণ্ড বেনামাজিগুলা মুরিদের কাছ থেকে সেজদা গ্রহণ করে, এরা আল্লাহর ওলি নয়, এরা শয়তানের দোস্ত। ঠিক না ব্যাটা, জেনে বলেন? এগুলা পীর নয়, এগুলো শয়তান। এগুলো পীর না শয়তান? শয়তান। এই শয়তানদের খপ্পরে যেন আমার মা বোনরা না পড়েন, এই শয়তানের পাল্লা যেন যুবকরা না পড়েন। আমি যুবক ভাইদেরকে উদ্বুদ্ধ করব, এই ধরনের শয়তান যেন এলাকায় ঢুকতে না পারে। এই জন্য ডান্ডার প্রয়োজন হলে যুবকরা ডান্ডা দিতে হবে। রাজি আছেন কিনা? দুই হাত দেখতে চাচ্ছে। এই যে কিছুদিন আগে আপনাদের পার্শ্ববর্তী এলাকা ফরিদপুরে নুরা পাগলার কবর থেকে উঠাই আর পুরাই দেওয়া হইল। কোথায় এটা হয়েছে? ফরিদপুরে না? বোয়ালমারি, রাজবাড়ি, হ্যাঁ এখানে তো ফরিদপুরে পড়েছে। যাই হোক, সেখানে এই নুরা পাগলাকে পুরাই দেওয়া হইল কবর থেকে উঠাইয়া। নিঃসন্দেহে একটা মানুষ মরে যাওয়ার পরে সে যত বড় পাপিষ্ঠই হোক না কেন, যত বড় খারাপ মানুষই হোক না কেন, তার ব্যাপারে ফয়সালা কার কাছে? আরো জোরে, আল্লাহর কাছে। কিন্তু তার লাশটাকে কেন্দ্র করে কেউ যদি সমাজের মধ্যে ভণ্ডামির আস্তানা বানায়, তখন ফয়সালা তো মৃত ব্যক্তির ফয়সালা আল্লাহ করবেন, কিন্তু জিন্দা ব্যক্তিদের ভণ্ডামির ফয়সালার দায়িত্ব কিন্তু মানুষের কাছে আছে। আছে না নাই জুড়ে বলেন? এবার হাদিস থেকে প্রমাণ নেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। চোখের সামনে কেউ অন্যায় দেখলে সেই জন্য ক্ষমতা থাকলে হাত দিয়ে ভেঙে দেয়, প্রতিবাদ জানায়। যদি হাত দিয়ে না পারে সেটা বন্ধ করতে, ফাবি লিসানিহি, মুখ দিয়ে বলবে। হাত দেওয়া পারে নাই, মুখ দিয়েও পারে নাই, ফাবি কালবিহি, অন্তর দিয়া এই অন্যায়ের বিরুদ্ধাচরণ করবে। অনেকে এটার ব্যাখ্যা করে যে অন্তরে ঘৃণা করা, না, অন্তরে ঘৃণা করার কথা বলা হয়নি, অন্তরে পরিকল্পনা আনতে হবে এই ভণ্ডামি দূর করার জন্য। আর এটা হচ্ছে ওয়াদালিকা আদআফুল ঈমান, ঈমানের লাস্ট স্টেশন। ওয়ালাইসা ওয়ারাআ যালিকা হাব্বাতু খারদালিম মিনাল ঈমান, এরপরে ঈমানের আর কোনো সরিষা দানাও বাকি নাই। তাহলে ফার্স্ট ক্লাস মানের ঈমানদারের কাজ হচ্ছে যেখানে শিরকের কারখানা, বেদাতের কারখানা, সেটা ভেঙে গুড়াই দেওয়া। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? এখানে যে কাজটা হয়েছে, মৃত ব্যক্তির সাথে যে আচরণটা হয়েছে, এই আচরণটা ঠিক হয় নাই, সুন্দর হয় নাই, এ কথা সত্য। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এমন ক্ষোভের আগুন সে জ্বালিয়েছিল যে ক্ষোভের আগুনে সে মরার পরে নিজেই জ্বলেছে। মানুষের মধ্যে এত বেশি ভণ্ডামি, সে ফাসাদ তৈরি করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বাহিরে গিয়ে যত ভণ্ডামি আছে সব করেছে। এমনকি তার ছেলে খ্রিস্টান মিশনারির সদস্য হইয়া খ্রিস্টান ধর্মের প্রচার করে বেড়ায়, মুসলমানের সন্তান। এগুলা কি মুসলমান বরদাস্ত করবে? আরো জোরে বলেন। মাটি থেকে 12 ফিট উঁচায় কবর দিয়েছে, এদিকে মানা যায়? উত্তর দক্ষিণে কবর না দিয়ে, যেখানে উত্তরে মাথা দক্ষিণে পা থাকার কথা, দক্ষিণে মা মুখ দিয়া উত্তরে পা দিয়েছে। এই ভণ্ডামিগুলা করেছে। জমিন থেকে 12 ফিট উঁচাই নিয়ে কবর দিছে। কবর কি 12 ফিট উঁচাই হয় না নিচে দিতে হয়? এগুলা দিয়েছে। এগুলা করে সমাজের মধ্যে একটা ক্ষোভের আগুন তৈরি করেছে। সে দেশের উলামারা ডিসিকে জানিয়েছে, থানার ওসিকে জানিয়েছে, স্মারকলিপি দিয়েছে, তারা কোনো ব্যবস্থা গ্রহণ করে না। পরবর্তীতে উত্তেজিত জনতা সেখানে ভেঙে দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, তারপরে দেখলাম যে অনেক আলেমের নামে নাকি মামলা হয়েছে। আমাদের খুব জানতে ইচ্ছা করে, এই যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, এটা তো সরকারের নখদর্পণে, প্রশাসনের নখদর্পণে আগেই দেওয়া হয়েছিল। তারা ব্যবস্থা না নেওয়ার কারণে এই কাজটা হয়েছে। কথা বলেন, ঠিক কিনা? এখানে এই ঘটনা শেষ হয় নাই। দেখলাম ভণ্ডপাড়ায় তথাকথিত ভণ্ড বক্তারা খালি এই অংশটাই তুলে ধরে যে লাশ
কবর থেকে বের করে পুড়িয়ে ফেলা হয়েছে, কিন্তু কার লাশটা পুরালো সে যে জাতীয় মানের ভণ্ড শয়তান ছিল সেটা কিন্তু আবার বলে না। কথা ঠিক না বেঠিক জুড়ে বলেন। আপনি সমালোচনা ব্যালেন্স করে করেন, যারা লাশ উঠিয়েছে তারা অন্যায় করেছে, এটা কোনো সমস্যা নেই, এটা আমরা মেনেই নিয়েছি। কিন্তু যার লাশ উঠিয়ে পুরানো হয়েছে সে তো একটা জাতীয় ভণ্ডামি করে গোটা মানুষদেরকে জাহান্নামের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছিল। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমি যুবক ভাইদেরকে বলি, গাছের শিকড় গভীরে যাওয়ার আগেই উপড়ায় ফেলতে হবে। এলাকার মধ্যে কোনো একটা ভণ্ড আস্তানা গাড়ার আগেই আপনাদেরকে সচেতন থাকতে হবে। মনে রাখবেন, একটা বেদাত চালু হলে একটা সুন্নাত মরে যায়, আর একটা সুন্নাত জিন্দা হয়ে গেলে বেদাত মরে যায়। এখন বেদাত চালু করবেন না সুন্নাত চালু করবেন? হকপন্থী কোনো এলাকায় আসলে বেদাতপন্থীরা মারা যায়, আর বেদাতপন্থীরা এলাকায় ঢুকলে হকপন্থীদের ইমানকে দুর্বল বানায় ফেলে। ঠিক কিনা যদি বলেন? এই জন্য আপনাদেরকে বলবো, এই যে ওয়াজ মাহফিল আয়োজন করেন রাজীবপুর ইসলামী যুব সংগঠন, প্রত্যেক বছর দায়িত্বশীল হক্কানে আলেমদেরকে দাওয়াত দিবেন। ফায়দা হবে কি? হক্কানে আলেমরা কারো কাছে মাথা বিক্রি করে না, হক্কানে আলেমরা কোনো দলীয় এজেন্ডা বাস্তবায়ন করে না, হক্কানে আলেমরা ভণ্ডামি করে না, হক্কানে আলেমরা জেল জরিমানা মাথায় নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে হক কথা বলে। তাদের সমালোচনা করলে লা ইয়াদুররুহুম মান খাযালাহুম ওয়ালা মান খালাফাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ, আল্লাহর সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত আপনি সমালোচনা করে আল্লাহর সাহায্য প্রাপ্ত এই বান্দাদের কিচ্ছু করতে পারবেন না। সুতরাং আমি যুবক ভাইদেরকে আহ্বান জানাচ্ছি, যারা কবর পূজা করে, মাজার পূজা করে, দুর্গা পূজা আর দরগা পূজা একই শাস্তি। ঠিক না ঠিক? পার্থক্য এতটুকু, দুর্গা বাঁশ নিয়ে সোজা হয়ে দাঁড়ায় থাকে আর দরগা চিত হয়ে শুয়ে থাকে, এ ছাড়া কোনো পার্থক্য নেই, দুটাই মুশরিক। ঠিক কিনা? আল্লাহ পাক এই শিরিক থেকে আমাদের বাঁচার তৌফিক দান করেন। যুবক ভাইরা, ইবাদত হবে কার? 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে আমাদেরকে যত্নবান হতে হবে। আজকে থেকে সাচ্চা এবং পাক্কা নিয়ত করে ফেলতে হবে, আমরা গোলাম কার? মা বোনেরা, বাবা শুনতে পাচ্ছেন, কান খাড়া করে শোনেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারআতু ইদা সাল্লাত খামসাহা, মহিলারা যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়ে, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখে, ও আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করে, ও আহসানাত ফারজাহা, সতীত্বের হিফাজত করে, তাদখুলু বিআইয়ি বাবিম মিন আবওয়াবিল জান্নাতি শাআত ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন জান্নাতের 8টি দরজার যেই দরজা দিয়ে খুশি ওই মহিলা সেই দরজা দিয়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। আসুন আমরা 5 ওয়াক্ত নামাজি হই ইনশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করেন। নামাজ কে বলো না কাজ আছে, কাজ কে বলো আমার নামাজ আছে, নামাজ কে বলো না কাজ আছে, কাজ কে বলো আমার নামাজ আছে, নামাজ বিহীন পরকালে কি জবাব দেবে তুমি প্রভুর কাছে। নামাজের ব্যাপারে কোনো আপোষ চলবে না। নামাজ মুসলমানদের পরিচয়, মুসলমানদের আইডি কার্ড হলো নামাজ। মুসলমানদের আইডি কার্ড কি? নামাজ মুসলমানদের আইডেন্টিটি, জাতি সত্তা। লা দীনা লিমান লা সলাত আলা, যার নামাজ নাই তার ধর্ম নাই, ওর ইমান নাই, এর মুসলমান বলার কোনো সুযোগ নাই। ঠিক না ঠিক? যুব সমাজের ভাইদেরকে বলি, শুধু মাহফিলের আয়োজন করেই ক্ষান্ত হবেন না, এটা তো আপনাদের দাওয়াত, একটা মিশন। সাথে সাথে এই সমাজের মানুষ যেন নামাজ পড়ে, নিজেরাও 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতে হাজিরা দিবেন, বলেন ইনশাআল্লাহ। যুবকেরা, এই যে সুন্দর মসজিদ দেখে আসলাম, নামাজের মাধ্যমে কি এই মসজিদটা আমরা আবাদ করব না? রাজি আছেন কারা কারা? হাত দেখতে চাই যুবক ভাইরা। আজকের পর থেকে মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করবেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে নেন। নামাজীদের জন্য জান্নাতুল ফেরদাউস এটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। ওয়া আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলে দিয়েছেন, সমস্ত নামাজের ব্যাপারে যে ব্যক্তি যত্নবান হবে
সেই ব্যক্তি হবে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি শুধু জানি নরকের অগ্নি সইতে পারবো না কোনো দিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আল্লাহ পাক যেন কবুল করেন, জোরে কোন আমিন। যুবক ভাইরা, এখানে যুব সংগঠনের উদ্যোগে আজকের মাহফিল। এখানে মুরব্বীরা শ্রম দিয়েছেন, বুদ্ধিভিত্তিক সময় দিয়েছেন, ওলামা ইকরাম শ্রম দিয়েছেন। প্রত্যেক বছর এই মাহফিলটা হোক, আপনারা চান? জোরে বলুন চান? ঐক্যবদ্ধ থাকবেন বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন আল্লাহ পাক যেন কবুল করেন। দাওয়াত যদি ঠিক থাকে তাহলে ইসলাম ঠিক থাকবে। দাওয়াত বন্ধ হয়ে গেলে ইসলামকে লোকেরা বিকৃত করার ষড়যন্ত্র করবে, যদিও পারবে না, কারণ হেফাজতের মালিক কে? আল্লাহ হেফাজত করবেন কারো না কারো মাধ্যমে। আমি স্টপ হয়ে গেলে আমার মতো আল্লাহ 10 জন দাঁড় করাই দিবেন। প্রয়োজন 10 জন কাজ না করলে 10 জনকে মিটায় আল্লাহ 20 জন পাঠাবেন, কিন্তু আল্লাহর দিন আল্লাহ হেফাজত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করে বলেন আমিন। আজান না ভাই, একটু একটু দিলে বাড়াই দেন ভাই। এই আজান কোন সাল থেকে যেন একবার দিয়েছিলাম, একটু দেওয়ার পর থেকে যে শুরু হয়েছে, এখানে প্রত্যেক মাহফিলে এই দরখাস্ত থাকে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, أشهد أن لا إله إلا الله। আজানের ধ্বনিটি গভীর রাতে এতটুকু, রাত 12টা বাজে। মাইকের আওয়াজ যে কত দূর যায় রাতের বেলায়, যারা ঘুমায় গেছিল সব লাফ দিয়ে উঠছে ফজর মনে করে, ঠিক কিনা বলেন? এরপরে ঘড়ির দিকে তাকায় বলতেছে কোন মুয়াজ্জিন পাগল হয়েছে, রাত 12টা বাজে আজান দেয়। যাই হোক, আজানের প্রতি যে আপনাদের মহব্বত আল্লাহ দান করেছেন, নামাজের প্রতি ভক্তি শ্রদ্ধা মহব্বতকে আরো বাড়ায় দেন। আজকে এখানকার যুব সম্প্রদায় আমাদেরকে অনেক সম্মানের সাথে রিসিভ করেছেন, আমাদেরকে ফুল ছিটাতে ছিটাতেই স্টেজে উঠাইছেন। এই যে আলেমদেরকে তারা সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে, আমরাও মন থেকে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যোগ্য উত্তরসূরি হিসেবে সকলকে কবুল করেন।